আজকে হচ্ছে আমার ফ্রেন্ড লাঞ্চ করব, মানে ফাস্ট ফুডটা দিয়ে আমরা স্পেশাল ম্যাজিক্যাল হেয়ার অয়েল গিফটে ধুলাবালি পড়ে গেছে, যা একটা মোবাইল ধরাই দেবে, মোবাইল ধরাই বলবে যে নে ছবি কাছে রামেনটা খুবই ভালো। শপিং করা শিখে দিচ্ছি আমি, পাশাপাশি এখন 1000 টাকার মালিক আমি। Okay, welcome to my channel guys. Welcome to my brand new vlog. Wow. আজকে হচ্ছে যে আমার ফ্রেন্ড, না আমার বেস্ট ফ্রেন্ডই তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে হচ্ছে আই এম নট শিওর ও আমাকে ট্রিট দেবে নাকি আমরা দুজনকে ট্রিট দেব। তো যাই হোক, আমরা হচ্ছে বের হব, অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে। এই তো এটাই। তো আমরা হচ্ছে অনেকদিন পর এমনিতে ফাস্ট ফুডই খাবো, বাট আমরা লাঞ্চ করব, মানে ফাস্ট ফুডটা দিয়ে আমরা লাঞ্চ করব। হচ্ছে আমি হেয়ার অয়েলিং করবো, কারণ আমি শ্যাম্পু করব। অলরেডি আমি 3 ডে হয়ে গেছে যে আমি শ্যাম্পু করেছি, তো আমার হেয়ার অতটাও অয়েলি হয় নাই, একটু অয়েলি হয়েছে। তো এখন হচ্ছে আমি অয়েল ম্যাসাজ করব হেয়ারে। এই হচ্ছে আমার সেই হেয়ার অয়েল। আর বাই দ্য ওয়ে আমার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি মেসেজ আছে, দেখো। এর কারণ হচ্ছে আমি হচ্ছে গুছগাছ করতেছি এখন, আর এটা হচ্ছে আগামী 10-12 দিন এরকম থাকবে, 1 মাসও থাকতে পারে, আই ডোন্ট নো। তো কিছুই করার নেই, কনসিডার করতে হবে। তো আমি হচ্ছে এই হেয়ার অয়েলটা দেবো। এটা কাইন্ড অফ হোমমেড হেয়ার অয়েল, বাট মানে আমি হচ্ছে বিভিন্ন ধরনের স্পেসিফিক কিছু তেল কিনে হচ্ছে এখানে আমি দিয়েছি। তো ওই তো হোমমেড, বা বলতে পারো আমার স্পেশাল ম্যাজিক্যাল হেয়ার অয়েল। বাট আপাতত আমি এটা হচ্ছে যে আমি লাস্ট 2-3 মাস যাবত এটা ইউজ করতেছি। তো এখন পর্যন্ত আমি বুঝতেছি না এটা আসলে কতটা আমার উপকার করছে। তাই আমি হচ্ছে যে আরও কয়েকদিন দিব, দেন হচ্ছে আমি বুঝতে পারবো যে এটা আসলে কী উপকারে আসে, আদৌ আসে কি না। তো এটাই। ফেব্রুয়ারিতে লাস্ট দেখা করছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস পর আমরা দেখা করতেছি। এমন না ও অনেক দূরে থাকে, আসলে আমরা বিজি ছিলাম আমাদের এক্সামের জন্য, প্লাস আমাদের মেন্টাল কন্ডিশনের জন্য। তো এর জন্য হচ্ছে আমাদের ওরকম দেখা করা হয়ে ওঠে নাই। আমি ওর জন্য একটা গিফট রেডি করছি, এটা আমার অনেক দিন আগে দেওয়ার ইচ্ছা ছিল। মানে আমার মনে আছে আমরা দেখা করছিলাম আই থিঙ্ক 14 ফেব্রুয়ারি আমরা লাস্ট দেখা করছিলাম। তো ওর বার্থডে ছিল হচ্ছে 7th মার্চ। তো আমি গিফট কিনি ওর জন্য 16 ফেব্রুয়ারি, হ্যাঁ। এবং আমি ওই গিফটটা আমি ঢাকা গিয়েছিলাম ফর মাই এক্সাম পারপাস। তো ওই সময় হচ্ছে আমি গাউসিয়া মার্কেট ভিজিট করি ফর দ্য ফার্স্ট টাইম, এবং সে সময় আমি ওর জন্য একটা গিফট নিয়েছি কারণ আমি চাইছিলাম ওকে বার্থডেতে একটা গিফট দিই। কিন্তু এরপর আমাদের আর দেখাই হয় নাই, ঠিক আছে। ওরও এক্সাম ছিল, প্লাস আমার এক্সাম ছিল, তারপর এক্সাম রেজাল্টের টেনশন, দেন হ্যানা দানা, তো অনেক ঝামেলা ছিল। তো এই জন্য আমাদের দেখা করা হয় না। এবং অ্যাট লাস্ট আজকে আমরা দেখা করব, যদি না ও লাস্ট টাইমে ক্যান্সেল না করে, কারণ ওর ক্যান্সেল করার স্বভাব আছে। তো আমি আমার দিক থেকে মানে আমার কোনো প্রবলেম নাই যাওয়ার, বাট ও কী করে এটা ওই জানে। অথবা আমি গিফটটা দেখাইতে চাই। গিফটে ধুলাবালি পড়ে গেছে, জাস্ট দেখো কী অবস্থা, মানে আমি এখানে রেখে দিছি। আমি এটার 2 পিস নিছি, দেখো কি ময়লা। কী করবো, কিছু করার নাই, ওই মেয়ে আমার সাথে দেখা করে নাই, আমার দোষ। ওকে, তো ওর জন্য আমি একটু পরে দেখাই, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। তো এই আংটিটা, হ্যাঁ, এটা আমার অনেক বড় হয় ভাই। আমার আঙুলগুলো দেখছো একেবারে গুলুমুলু। তো আমার আঙুলে সহজে কোনো আংটি লাগে না, বলবো না লাগে, বাট কমফোর্টেবল না, মানে অ্যাডজাস্টেবল আংটি থাকে তো অনেকগুলা, সেগুলো হচ্ছে আমার হাতে লাগে। আমার হাত যেরকম গুলুমুলু, ওর হাত হচ্ছে সেরকম কঙ্কালসার। তো তো আংটি বিষয়টা হচ্ছে খুব সেন্সিটিভ, মানে সবার হাতে সবসময় সব আংটি ভাল লাগে না। বাট আমি অনেক কষ্ট করে আংটিটা খুঁজে আনছি, যে আমি চেষ্টা করছি যাতে অ্যাডজাস্টেবল হয়। আমি জানি না এটা ওর কোন আঙুলে লাগবে, মানে দেখলে আসলে বোঝা যাবে। তো দেখি কি হয় বা না হয়। আমি হেয়ার কম করা শেষ, হেয়ার অয়েলিংটা করি, দেন হচ্ছে কিছুক্ষণ একটু পড়াশোনা করব,
দেন শাওয়ার নেবো, রেডি হবো অ্যান্ড গো। বাই। সেট করবো, হেয়ার সেট করলে পর শান্তি। ফ্যানের আওয়াজে আমি জানি না কিছু শোনা যাচ্ছে কিনা, বাট শোনা গেলে ভালো, না গেলে আমি জানি না কিছু গরম লাগে। প্রিয়াঙ্কাও 10 মিনিটের মধ্যে বেরোয় যাবেন, আমিও 10 মিনিটের মধ্যে বেরোয় যাবো, দেন দেখা হবে। ওকে বাই। নাও কাম টু দ্য মেইন পার্ট। আমার বান্ধবী বাইরে বের হলে ও আমাকে একটা মোবাইল ধরাই দেবেন, মোবাইল ধরাইয়া বলবে যে নে ছবি তোল। ভাই আমরা যখন বের হই অবভিয়াসলি আমাদের একটা মোটিভ থাকে, আমার মোটিভ থাকে যে অনেক গল্প করব, অনেক কথা বলবো, সুখ দুঃখের কথা বলবো, এই বলবো সেই বলবো, বাট কে কী বলে ভাই, ও তো আমাকে ইগনোর করে আমাকে একটা মোবাইলই ধরাই দেয়। যাই হোক, এখানে আমি ওকে সারপ্রাইজ দিলাম, ওর বার্থডে সারপ্রাইজ, যেটা অনেক মাস পর, ওর বার্থডে মাসে মাসে, আর আমি এটা ওকে জুনে দিই। সো যাই হোক, ইটস ওকে। আশা করি ওর গিফটটা পছন্দ হয়েছে। দেন আমাদের খাবার চলে আসে, ছবি তুলতে তুলতে আর গিফট আনবক্সিং করতে করতে। এখন আসি খাবারের রিভিউ নিয়ে। তো প্রিয়াঙ্কা আমাকে বলছে ওর নাকি একটা খাবারও পছন্দ হয় নাই। হতে পারে, ও রেস্টুরেন্টে অনেক ঘোরাঘুরি করছে, ও ঘুরে আসছে, সো ও ভালো বুঝবে কোন খাবারটা কোন রেস্টুরেন্টে ভালো পাওয়া যায়। বাট আমার তো অত এক্সপিরিয়েন্স নাই এসব বিষয়ে। বাট যদি সব মিলিয়ে বলি তাহলে আমার কাছে রামেনটা খুবই ভালো লাগছে, যেটা ওর কাছে একদমই লাগে নাই। আর আমাদের অবস্থা এমন ছিল যে আমরা একটু রামেন খাচ্ছি আর একটু কোল্ড কফি নিচ্ছি, কারণ ঝাল ছিল। বাট আমার অতটা ঝাল লাগে না, কিন্তু ওর লাগছে, সেটা আমি ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছি। বাট ও আমাকে বলছে এরকম ক্লিপিংস যেন না দেই, সো প্রাইভেসি মেনটেন করতেছি। পর্যন্ত আমরা নাগা চিকেনও ঠিকঠাক খেতে পারি না, ওটাকে প্যাক করা লেগেছে। ঘুরতে গেছিলাম নিউড লিপস্টিক পরে, আর আসছি হচ্ছে ডার্ক লিপস্টিক। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের, আমার লিপস্টিকটাকে অনেক হালকা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি ওর লিপস্টিক ইউজ করছি। অনেক টায়ার্ড, প্রচুর টায়ার্ড লাগতেছে এখন। আর আমরা হেঁটে আসছি, মানে আমাদের বাসা থেকে, মানে কি বলে, আমার বাসা থেকে না, ওর বাসা থেকে রেস্টুরেন্ট হচ্ছে প্রায় কি বলবো 30 টাকার মতো রিক্সা ভাড়া নিছে। তো সেই 30 টাকার পথ আমরা আমাদের স্কুল, মানে একেবারে আমাদের স্কুল পরে কি বলে আসার পথে, ঠিক আছে, সেই স্কুলে গেছিলাম, বাট স্কুলের দরজা বন্ধ ছিল। আর তারপর সেখান থেকে আমি একটা জিনিস কিনছি, দেখাবো আমি পরে। তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ওর বাসা পর্যন্ত আসছি। আর যদি বলি কষ্ট হয়েছে কিনা, মানে প্রচুর ঘামায়, বিশ্বাস করো, মানে এত পরিমাণ। আর আমাকে প্রচুর ঘামায়, মানে ও যে এত হাঁটছে, যদিও ও চিকন, ঠিক আছে, বাট তারপরও ও যে হাঁটছে ওকে একটুও ঘামায় নাই। আমি হাঁটাও লাগে না আমার, আমার যদি কেউ ফ্যান অফ করে দেয় বা ধরো বসে রয়েছি, ঠিক আছে, নর্মাল বসে রয়েছি, আমার এই জায়গাটা ঘামবে, ওর কোনো ঘামই নেই। আর ও বলে নাকি ওর নাকি অয়েলি স্কিন, আমি জানি না ওর আদৌ অয়েলি স্কিন কিনা, বাট ওকে ঘামায় না, আমাকে প্রচুর ঘামে। যে এখন আমি কিছুক্ষণ আগে মেকআপ তুলি নাই কিন্তু এখনও, ঠিক আছে, জাস্ট একটু জলের ঝাপটা দিছি ফেসে, কারণ মানে আমার অস্বস্তি লাগে ঘাম জিনিসটা। তো আমাকে তো পুরো ঘেমে পুরো একসাথে, আমার বাবা বলতেছে তো ভালোই করছো, হাঁটছো, হাঁটা কাজে লাগবে। আমি ওকে বলছি যে তুই মানে বোঝ যে তুই ঝাল অর্ডার দিবি কি না। ও আমাকে বলে সমস্যা নেই, তুই খাইতে পারবি। ও আমাকে জিজ্ঞেস করে আমি খাইতে পারবো কিনা। ভাই আমি ঝাল খাই, আমি ঝাল খাইতে খাইতে অভ্যস্ত। আমি ছোটোবেলা থেকে জানি না কেন আমার মানে মিষ্টি জিনিসের প্রতি অ্যাট্রাকশন খুবই কম, চিনি তো আমি ধরিই না বলতে গেলে।
হ্যাঁ, মিষ্টি জিনিসের মধ্যে আমি কোল্ড কফি আর আইসক্রিম, তাও চকলেটটা, ভ্যানিলা আইসক্রিম আমার পছন্দ না, কারণ ওটা একটু বেশি মিষ্টি লাগে আর চকলেট একটু তিতা তিতা লাগে, যার কারণে একটা বলতে পারো একটা ভালোবাসা কাজ করে। বাট মিষ্টি জিনিস আই হেট সুইট। ওকে, সব মিলে ভালো ছিল ট্রিপটা। আর ওর গিফটটা আই থিঙ্ক পছন্দ হয়েছে। গিফটটা অনেক সুন্দর, মানে আংটিটা অনেক সুন্দর। আমার যদি হাতে লাগতো তাহলে আমি নিয়ে নিতাম, ওকে দিতাম না। ওকে ওকে দেওয়া মানে জলে ফেলে দেওয়া জিনিসপত্র। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তার আগে আমি যে জিনিসটা কিনছি সেটা একটু দেখাই। তো আমি এই জিনিসটা কিনছি। আমি জিনিসটা অনেস্টলি বলে আমার খুব একটা পছন্দ হয় না ডিজাইন, বাট আমার এই কালারটা আসলে অনেক দরকার ছিল, কিছুই করার নাই, তাই আমি নিয়ে আসছি। তো এই পালাজুটা আমি নিছি, কারণ এটা আমি জানি কালার কতটা বোঝা যাচ্ছে, এটা একেবারে রেড কালার। আমার বাসার জন্য আমি এটা নিছি। তা কত পড়ছে? 200 টাকা। স্কুলের সামনে দেখলাম যে ভ্যানেও আরও ভালো ভালো ডিজাইন ছিল। এক যে আমি টাকা খরচ করবো, আমার কাছে টাকা ছিল, বাট আমি টাকা খরচ করবো না। আর 2 নাম্বার আমার আসলে রেডটাই দরকার ছিল, আর রেড আমি একটাই পাইছি। এটা অতটাও সুন্দর না, মানে বাটিক ডিজাইনটা অতটাও সুন্দর না, আমার ভালো লাগতেছে না, বাট কিছু করার না, আমার রেড লাগতো একটা। আমার বাসায় আমার একটা গেঞ্জি মা আনছিল, তো সেই গেঞ্জিটার সাথে ম্যাচ করে আমি এটা নিছি। এই তো নিজে নিজে শপিং করা শিখে গেছি মা। আমি মাকে দেখলে আমি এটাই বলবো, নিজে নিজে শপিং করা শিখে গেছি আমি। আমার ব্যাগে 1000 টাকা ছিল, আমি জানতামও না। পরে যেই বুঝতে পারছি, আচ্ছা আমি 500 টাকা নিয়ে বেরোইছিলাম, পরে যেই বুঝতে পারছি আচ্ছা আমার ব্যাগে আগে থেকেই 500 ছিল, তো পাশাপাশি এখন 1000 টাকার মালিক আমি। এটাই আজকে আমার ব্লগ। আজকে কেমন লাগছে তোমাদের জানাইও, প্লাস যদি ভিডিওতে আর যদি নতুন হয়ে থাকো, হাই আমি অথই। আমার চ্যানেলে তোমরা সব লাইফ রিলেটেড ভিডিও দেখবা, আর বেশিরভাগই ব্লগিং। আমি ব্লগিং করতে খুবই পছন্দ করি, ব্লগিং ইজ মাই হবি। যাইও, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লাস আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও একটা। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই।